হনুমান পুজোকে ঘিরে সম্প্রীতির মিলন উৎসব। হিন্দুরা যেমন ভক্তিভরে মন্দিরে পুজো দেন, মুসলিম সম্প্রদায় তেমনই নামাজ পড়তে যান মসজিদে। কিন্তু দেশে এমন কিছু মন্দির রয়েছে যেখানে একই সঙ্গে প্রার্থনা করেন হিন্দু মুসলিম সকলেই। পশ্চিমবঙ্গের এই হনুমান মন্দিরেও ধরা পড়ে সেই ছবি। বলা ভালো, মন্দিরে পুজোর অধিকাংশ দায়িত্বই সামলান মুসলিম ধর্মাবলম্বী মানুষজন। বছর 5 আগে এলাকায় একটি গাড়ি দুর্ঘটনায় এক হনুমানের মৃত্যু হয়েছিল। সেই হনুমানটিকে সমাধিস্থ করা হয় এলাকাতেই। তারপরেই সেখানে মন্দির স্থাপন করা হয়। এই পর্যন্ত সব ঠিক ছিল, কিন্তু এই পুজোর দায়িত্ব যদি কোনো মুসলিম ধর্মের মানুষজন আয়োজন করে থাকেন বা নিয়ে থাকেন, তাহলে একটু অবাক হওয়ারই বিষয় বটে। শুনতে অবাক লাগলেও এমনটাই সত্যি। হিন্দুরাও সেখানে ভক্তিভরে পুজো দিতে আসেন, তবে পুজোর সব দায়িত্ব সামলান মুসলিম ধর্মের মানুষজন। এর নেপথ্যে রয়েছে এক কাহিনী। তবে কোথায় রয়েছে এমন মন্দির, আসুন শুনে নেওয়া যাক। পূর্ব বর্ধমান জেলার মেমারির তক্তিপুরে রয়েছে এমনই এক মন্দির, যে মন্দির স্থাপন করেছিলেন এলাকারই এক মুসলিম ধর্মাবলম্বী মেহের আলী। প্রত্যেক বছরই আজকের দিনে এই হনুমান মন্দিরে পূজার্চনা শুরু হয়। 4 দিন ধরে চলে পুজো পাঠ। এই পুজোকে কেন্দ্র করে একটি মেলাও বসে। এবারে ফিতে কেটে এই পুজোর শুভ উদ্বোধন করলেন বিশিষ্ট সমাজসেবী নিত্যানন্দ ব্যানার্জি। হিন্দু মুসলিম সকল সম্প্রদায়ের মানুষ খুশি মনে এই হনুমান পুজোয় সামিল হন। এই অঞ্চলে বহু হিন্দু মুসলিমের বাস রয়েছে। তারা সকলে মিলেমিশে থাকেন পুজোতে। এলাকার এই প্রসিদ্ধ মন্দিরে 2 সম্প্রদায়ের মানুষের অবাধ বিচরণ চোখে পড়ে। হিন্দু রীতি মেনেই পূজিত হন হনুমান। কোনো ধর্মীয় বেড়াজাল নেই এক্ষেত্রে। যে কোনো সম্প্রদায়ের মানুষ এই মন্দিরে এসে পুজো দিতে পারেন। দেশের সাম্প্রতিক অবস্থার দিক থেকে বিচার করলে এই মন্দিরের কাহিনী হয়তো অবাক করবে সকলকেই, কিন্তু এমনটা বাস্তবেও সম্ভব। তা করে দেখিয়েছে মেমারির এই এলাকার বাসিন্দারা। সেটা চারিদিকে কুরুক্ষেত্র হচ্ছে, কেন কুরুক্ষেত্র হবে? সবাই এক থাকবো আমরা। কিভাবে শুরু হয়েছিল? কিভাবে শুরু? একটা ডিএসটি বাসে মেরে দিয়েছিল। আমি এখানে একটা ফার্ম করছিলাম। ডিএসটি দিয়ে কী হবে, বাপুরে কিছু লোক নিতে এসেছিলো, আমি নিতে দিইনি। দিয়ে আমরা এখানে খানিকটা জায়গা ফাঁকা আছে, এখানে বসি। দিয়ে সবাই মিলে দিয়ে থুয়েই করে, আমাকে হেল্প করে সবাই। হিন্দু মুসলমান সবাই হেল্প। এইটার মধ্যে দিয়ে আপনি কি বার্তা দিতে চাইছেন? বার্তা দিতে আছি, চারিদিকে মারধর হচ্ছে, কেন হবে? আমরা সবাই এক মানুষ, তো না আমরা মানুষ? আল্লাহ ভগবান সবাই এক, সবাই এক, আমরা সবাই একসঙ্গে মিলেমিশে থাকবো। সেটাই। কতদিন ধরে চলবে? 10 বছর। 10 বছর ধরে কি রেখেছেন পুজোগুলোকে? পুজো বলে কালকে আছে খিচুড়ি আছে, পায়েস আছে, মানুষের হাতে হাতে দেওয়া হবে, বালম বিলি হবে, জিলিপি বিলি হবে। তক্তিপুর, মেমারি থানা। এখানে কোন ধর্মের মানুষ বেশি বসবাস করে? মুসলমান ধর্মটা বেশি। তারপরেও এই ধরনের সবাই হিন্দু মুসলিম সবাই প্রতি মঙ্গলবারে পুজো হয়। প্রতি মঙ্গলবারে পুজো বহন আমি করি। সবাই মিলে একসঙ্গে। এই পাড়াতে সবাই দেয়। ওরাও পুজো হয়, যায় 5 টাকা 10 টাকা করে বাউনকে দেয়। চেয়ে চিনতে এনে দিই, বাউনও দেয়। আপনার নাম? ভালো লাগছে, দিনকে দিন জমজমাট হচ্ছে। এই আপনাদের এখানকারই একজন স্থানীয় বাসিন্দা মুসলিম মানুষ, তিনি কিন্তু পুজোটা শুরু করেছিলেন। কি বলবেন তাকে? উনি আমাদের গুরুজন এখন এখানে। আপনাকে ধন্যবাদ জানাবেন। ধন্যবাদ। আজকে তো এখানে প্রতিবারই আপনারা জানেন, এখানে একটা হনুমান হঠাৎ অ্যাক্সিডেন্ট হয়েছিল এই রাস্তার উপর থেকে। তারপর থেকে আমাদের এখানে মেহের আলী, তখনও আমাদের পঞ্চায়েত সদস্য ছিলেন, তখন থেকেই এখানে হনুমানজির একটা কবর করে দিয়ে তারপর এখানে মূর্তি মন্দির সব স্থাপন হয়েছে। আজকে এই 2-3 দিন ধরে এটা ধুমধাম করে পুজো হবে, মেলা হবে। তো সেই উপলক্ষেই আমাদের এখানে আসা, ঠাকুরের কাছে প্রণাম করে গেলাম এবং খানিক বাদেই পুজো আরম্ভ হবে। সারাদিন ধরে পুজো হবে। আমিও হনুমানজির শ্রীচরণে পুজো দিয়ে গেলাম। হনুমানজির পুজো আয়োজন করছেন মেহের আলী, এই বিষয়টাকে আপনি কি? এটা দীর্ঘদিন ধরে হচ্ছে, এটাই বাংলা, এটাই প্রকৃত ভারতবর্ষ। এই ভারতবর্ষ, এই বাংলাকে আমাদের রক্ষা করতে হবে
যেখানে মেহের আলীরা হনুমানজির মন্দিরে পুজোর আয়োজন করবে, যেখানে নিত্যানন্দ ব্যানার্জিরা মাজারেতে চাদর চড়াতে যাবে। এটাই সাম্প্রদায়িক এই সম্প্রীতি। এই সংস্কৃতিকে, এই সম্প্রীতিকে রক্ষা করতে হবে।